সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা যে অনুষ্ঠিত হয়ে গেল তার সম্পূর্ণ প্রশ্ন সমাধানের প্রথমে বাংলা অংশ নিয়ে। তো প্রথম প্রশ্ন ছিল, লই ভনৈ গুরু পুছিও যান। এখানে ভনৈ শব্দের অর্থ কী? তো ভন শব্দের অর্থ হচ্ছে বলা, মানে ভনৈ শব্দের অর্থ হচ্ছে বলে। যেমন আমরা একটা বাক্যে আমরা পড়েছিলাম যে মহাভারতের কাহিনী অমৃত সমান, কাশিরাম দাস ভনে শোনে পুণ্যবান। তার মানে ভনে মানে হচ্ছে বলা। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের অংশ নয় কোনটি? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের অংশ নয় হচ্ছে প্রণয় খণ্ড। ৩ বলছে বিবৃত স্বরধ্বনি বলতে বোঝায়। বিবৃত স্বরধ্বনি মানে যে স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট বেশি খুলে যাবে সেটাকে হচ্ছে বিবৃত স্বরধ্বনি হবে। ৪ হচ্ছে মনোয়াল দা আসমসা অভিধান প্রকাশের আগে কত বছর ধরে শব্দ সংগ্রহ করেন? তো এই প্রশ্নটা যিনি করেছেন উনি অসুস্থ অথবা মাতাল, কারণ এগুলো বাস্তবে কোনো ধরনের প্রয়োগ নয়, বাংলা ভাষা সাহিত্যের সাথে এর কোনো সম্পর্ক নাই। তো এটা হচ্ছে ৯ এবং ১০ বছর। ৫ বলছে আলালের ঘরে দুলাল প্রথমে কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়? এটা হবে মাসিক পত্রিকা। ৬ হচ্ছে সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে কোন কবিতার অংশ? এটা কামিনী রায়ের পরার্থী কবিতা। কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থটি বাজেয়াপ্ত হয়নি? এটা হচ্ছে অগ্নিবীণা। ৮ বলছে জসীমউদ্দিনের কবর কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? এটা রাখালি কাব্যের অন্তর্গত। গৌরী প্রাকৃত বলতে বোঝায় যে সাধারণ মানুষের মুখের ভাষা যে ছিল, যেটা গৌর অঞ্চল অর্থাৎ আমাদের এই চাঁপাইনবাবগঞ্জ, মুর্শিদাবাদ, মালদা অঞ্চলের মানুষের মুখের ভাষা। ১০ হচ্ছে গ্লোসারি শব্দের অর্থ কী? যখন কোনো বই লেখা হয় সেই বইয়ের পিছনে মূল শব্দগুলো দিয়ে দেওয়া হয় সেটাকে গ্লোসারি বলে, অর্থাৎ শব্দার্থপঞ্জি। ঐক্যমত শব্দটি কোন বিবেচনায় অশুদ্ধ না? এখানে যেগুলো দিয়েছে তার ভিতরে আমরা যদি সমাস করি, মতের ঐক্য রয়ের ষষ্ঠী তৎপুরুষ সমাস হবে, তাহলে সমাস সাধিত শব্দ হবে, অর্থাৎ ক নম্বর হবে উত্তর। ১২ বলছে ১৯৩৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে বানান সংস্কারের মূল উদ্দেশ্য ছিল কি? এটা মূল উদ্দেশ্য ছিল বানানের বিকল্পগুলো বর্জন করা, অর্থাৎ একই বানানের অনেকগুলো বিকল্প থাকে যেটা স্ট্যান্ডার্ডভাবে লিখতে গিয়ে সমস্যা হয়, এই জন্য বানানের বিকল্প বর্জন করাটাই হচ্ছে এর উদ্দেশ্য। ১৩ বলছে অভিধানে অনিশ্ব বিসর্গ চন্দ্রবিন্দু বর্ণগুলো কোথায় থাকবে? স্বরবর্ণ যখন শেষ হবে তখন অনিশ্ব চন্দ্রবিন্দু আর বিসর্গ হয়ে তারপরে ব্যঞ্জনবর্ণ শুরু হবে। ১৪ হচ্ছে পূর্ববঙ্গীয় উচ্চারণে স্মরণ শব্দের ক্ষেত্রে কোনটি ঘটে? পূর্ববঙ্গীয় উচ্চারণ বলতে ঢাকা বা মানিকগঞ্জ এই অঞ্চলের উচ্চারণের কথা বোঝানো হচ্ছে। তো এখানে আপনার শুরুতে নাসিক্য উচ্চারণটা হবে না, মানে ময়ের উচ্চারণই সরাসরি হবে না, এখানে সরাসরি উচ্চারণ হবে স্মরণ, মানে ম ফলা যে একটা উচ্চারণ সেটা থাকবে না। গড্ডলিকা প্রভাগ গডল শব্দের অর্থ কী? এটা মানে ভেড়া। ১৬ হচ্ছে এমন প্রীতি কভু নাহি দেখি শুনি, পরাণে পরাণ বান্ধা আপনা আপনি। কার লেখা? এটা চণ্ডীদাসের লেখা। ফোর্ট উইলিয়াম কলেজ পর্বে রচিত বাংলা বইগুলো, এগুলো ছিল হচ্ছে পণ্ডিতদের রচিত মৌলিক গ্রন্থ। প্রথমে যেগুলো অনুবাদ গ্রন্থ ছিল সেখান থেকে বের হয়ে এসে ওনারা নিজেরা গ্রন্থগুলো লিখেছিলেন। ১৮ বলছে সাহিত্যের রূপ ও রীতির বিচারে কোন গ্রন্থটি ব্যতিক্রম? এখানে দিবারাত্রির কাব্য হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস, শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস, নদী ও নারী হুমায়ুন কবিরের উপন্যাস। তাহলে এটা হবে বাংলা কাব্য। বিরাট গরু ছাগলের হাট ব্যানারে লেখায় শিরোনামকে অপপ্রয়োগ বলা যায় না কেন? এইটা আসলে অপপ্রয়োগ বলা মানে যায় না। এর প্রধান কারণটা হচ্ছে আমরা যদি হাটকে যদি বিশেষ্য পদ ধরি তাহলে গরু ছাগলের হাট, এটা হচ্ছে গরু ছাগলটা হচ্ছে বিশেষণ, আবার গরু ছাগলের হাটটা কেমন হাট? বিরাট হাট। তাহলে এই বিরাটটা কিন্তু হাটকেই বোঝাচ্ছে, গরু ছাগলকে না। তাহলে আমরা এটাকে বলতে পারি যে এই আপনার হচ্ছে বিরাট শব্দটি হাটকেই বোঝাচ্ছে। ২০ হচ্ছে অজর শব্দের অর্থ কী? অজর মানে হচ্ছে জরা ব্যাধি থেকে মুক্ত, মানে অমর আর কি, মানে তার জরা ব্যাধি যার হয় না তাকে বলা হয় হচ্ছে অজর। ব্যাং শব্দে অনুস্ব বসাতে হয় কেন? কারণ হচ্ছে
এইটা জ ফলার পরে অনুস্বার হয়, যেমন চ্যাং, ব্যাং, ঠ্যাং, এগুলো বানানে। এগুলো আবার জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড বইয়ে লেখা আছে, কিন্তু বাংলা একাডেমি যে ডিকশনারি সেখানে আবার ব্যাং বানানে অনুস্বার দেওয়া আছে। আচ্ছা, এরপরে সে কৌতুক করার কৌতূহল সংবরণ করতে পারলো না, এই বাক্যটি কী ধরনের ত্রুটিপূর্ণ? এখানে বানান সব ঠিক আছে, সংবরণ বানানো এইটাও হয়, আবার সম্বরণও হয়, সময় হয়। আবার কৌতূহল বানানে দীর্ঘকার হবে, কৌতুক বানানে হস্যিকার হবে, সুতরাং কোনো সমস্যা নেই, বানানে ঠিক আছে। এখানে সমস্যা হচ্ছে অর্থ অনুসারে শব্দের প্রয়োগ হয়নি। নিত্য তোমার যে ফুল ফুটে ফুলবনে, এখানে নিত্য শব্দটির অর্থ কি, মানে প্রতিদিন বা অহরহ। 24 বলছে বাক্যের মধ্যে শব্দের অবস্থান করে কিভাবে? এইটা হচ্ছে কর্তা ও ক্রিয়ার পদবিন্যাস অনুসারে, মানে কর্তা থাকবে প্রথমে, ক্রিয়া থাকবে শেষে। বাংলা বাক্যে এইভাবেই হয়, ইংরেজি বাক্যে তা না, প্রথমে কর্তা, তারপরে হচ্ছে ক্রিয়া, তারপরে অন্যান্যগুলো থাকে। 25 বলছে বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানের সম্পাদককে, জামিল চৌধুরী। 26 হচ্ছে কোন মঙ্গলকাব্য ঐতিহাসিক চরিত্র আছে? অন্নদা মঙ্গলকাব্য। 27 হচ্ছে কোন কাব্যে আলাওলের ব্যক্তিগত জীবনের কথা আছে? এটা হবে পদ্মাবতী। তুরস্ক ভ্রমণ কার লেখা? সৈয়দ ইসমাইল হোসেন সিরাজির লেখা একটা ভ্রমণ কাহিনী। 29 বলছে সৈয়দ আলিউল্লাহ চাঁদের অমাবস্যা উপন্যাসের জীবন দর্শনের রূপায়ণ ঘটেছে, এটা অস্তিত্ববাদ, মানে নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার যে কনসেপ্টটা, এক্সিস্টেন্সিয়ালিজমকে বলে, এটাকে অস্তিত্ববাদ হবে। প্রভাত ফেরির মিছিল মানে সরাও ফুলের বন্যা, বিষাদ গীতি গাইছে পথে তিতুমিরের কন্যা, এটা হচ্ছে আল মাহমুদের হচ্ছে একটা কবিতার অংশ। 31 হচ্ছে হরফের ছড়া কার লেখা? ফরুক আহমেদ। 32 হচ্ছে রক্তকরবী নাটকের অন্তর্গত বিষয় কি? রক্তকরবী নাটকের অন্তর্গত বিষয় হচ্ছে যে যারা লেবার শ্রেণী তারা দেখা যাচ্ছে টাকার নেশায় পরিশ্রম করতে গিয়ে মানে নিজেকে যন্ত্রে রূপান্তর করে ফেলে এবং মানে প্র্যাকটিক্যাল লাইফটাকে সে ভুলে যায়। মানে পুঁজিবাদী যে কনসেপ্টটা, এটা আমাদের উপরে যে নেতিবাচক একটা প্রভাব পড়েছে যে শুধু টাকা উপার্জন করতে হবে, এই কনসেপ্টটাই এখানে তুলে ধরা হয়েছে। 33 বলছে মীর মশাররফ হোসেন সম্পর্কে কোন তথ্যটি যথার্থ নয়? মীর মশাররফ হোসেন সম্পর্কে প্রথমে আছে বিষাদ সিন্ধু, এটা 3 খণ্ডে রচিত, ঠিক আছে। নিজের জীবনী রচনা করেন, হ্যাঁ, যিনি নিজের জীবনী রচনা করেছেন। জমিদারিও দেখাশোনা করেছেন। বিবি কুলসুম তার প্রথম স্ত্রী, এটা ভুল আছে। বিবি কুলসুম হচ্ছে তার দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রী আজজুন্নেসা ছিল, তাকে পছন্দ হয়নি জন্যই পরে তিনি হচ্ছে কুলসুমকে বিবাহ করেন। 34 বলছে জীবনানন্দ দাশ মৃত্যুর পর কোন কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়? এটা হবে রূপসী বাংলা, উনি 54 সালে মারা যায়, আর এটা হচ্ছে 57 সালে প্রকাশিত হয়। 35 বলছে তুমি অধম তাই বলিয়া আমি উত্তম না হইব কেন? এই উপন্যাস কোন উপন্যাস আছে? এটা হচ্ছে বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা উপন্যাসে কপালকুণ্ডলা নবকুমারকে বলেছিল। তো এই 35টা ছিল হচ্ছে বাংলা। এরপরে আমরা ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান সবই সিরিয়ালি সমাধান করতে থাকবো, আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।